নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আমিও ভালোই রয়েছি। বন্ধুরা, আজ 29শে মে এবং আমরা এই মুহূর্তে রয়েছি লাভা থেকে কিছুটা ওপরে আপার ঋষভের দুটো পার্ট, কিন্তু একটা আপার ঋষভ, একটা লোয়ার ঋষভ। আপার ঋষভের একটি হোমস্টেতে, যার নাম হচ্ছে প্যারাডাইস হোমস্টে। এই প্যারাডাইস হোমস্টের ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমাদের ঘড়িতে সময় সকাল 5টা বেজে কয়েক মিনিট এবং এই সময় আমাদের হোমস্টের বারান্দা বা ব্যালকনি থেকে কি সুন্দর অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কাঞ্চনজঙ্ঘার মোট উচ্চতা হলো 8,586 মিটার, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে শিরোপা অর্জন করেছে। এই তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা এবং তার পাশে অবস্থিত আরও 8টি শৃঙ্গ মিলে যে রূপ প্রদান করেছে সেটাকে শায়িত বুদ্ধ বা স্লিপিং বুদ্ধের রূপ বলা যায়। এটাকে স্লিপিং বুদ্ধ মাউন্টেন রেঞ্জও বলা হয়। এখানে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পাশাপাশি, অর্থাৎ এই কাঞ্চনজঙ্ঘার দুপাশে আরও 8টি পর্বত শৃঙ্গ রয়েছে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এবং দুপাশের আরও 8টি মিলিয়ে মোট 9টি পর্বত শৃঙ্গ পাশাপাশি অবস্থান করছে এবং পাশাপাশি এরা এমনভাবে অবস্থান করছে দূর থেকে দেখে একে স্লিপিং বুদ্ধর সঙ্গে তুলনা করা হয়। এই স্লিপিং বুদ্ধর একদম ডান দিকের যে পিক রয়েছে, যেটার নাম হচ্ছে প্যান্ডিম, এই প্যান্ডিম থেকে শুরু হয় স্লিপিং বুদ্ধর মাথা এবং সেখান থেকে ধীরে ধীরে গলা, পেট, হাঁটু এবং পা হয়ে সম্পূর্ণ স্লিপিং বুদ্ধের রূপ প্রদান করেছে। ডান দিকের মস্তক দেশ থেকে শুরু করে বাঁদিকের পা পর্যন্ত যে শৃঙ্গগুলি পরপর এখানে অবস্থান করছে সেগুলো এই ছবিতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সাথে আপনাদের জানিয়েও রাখছি। একদম ডান দিকের যে শৃঙ্গটা, যেটাকে আমরা স্লিপিং বুদ্ধের মস্তকের সঙ্গে তুলনা করি, তার নাম হচ্ছে প্যান্ডিম। এরপরে ধীরে ধীরে বাঁদিকে যে শৃঙ্গগুলো আসছে সেগুলো হলো পরপর আমি বলে যাচ্ছি: শিমোবো ইস্ট, শিমোবো সাউথ, কোবরুডম, কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘাটা একদম মাঝখানে অবস্থান করছে। এই কাঞ্চনজঙ্ঘার পরে আরও বাঁদিকে রয়েছে কোবরু নর্থ, কোবরু সাউথ, ফ্রেপিক, রোথং, কুম্ভকর্ণ ইস্ট এবং কুম্ভকর্ণ। বন্ধুরা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের যে কয়টি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো এবং কাছ থেকে দেখা যায়, তাদের মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গের কালিম্পং সাব ডিভিশনের অন্তর্গত কালিম্পং 2 নং ব্লকের এই ঋষভ নামক গ্রামটি। ঋষভের উৎপত্তি যদি আমরা জানতে চাই, তাহলে বলতে হবে যে তিব্বতীয় ভাষায় ঋষভ কথার অর্থ হচ্ছে রি কথার অর্থ হচ্ছে মাউন্টেন পিক এবং সব কথার অর্থ হচ্ছে ওল্ড ট্রি, অর্থাৎ পুরাতন বৃক্ষ। অর্থাৎ তিব্বতীয় ভাষায় ঋষভ কথার অর্থ হচ্ছে পর্বত শৃঙ্গ এবং পুরাতন বৃক্ষ। ঋষভ মূলত লেপচা জনজাতি অধ্যুষিত একটি ছোট্ট গ্রাম, যেটা লাভা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঋষভের দুটো পার্ট রয়েছে, একটা লোয়ার ঋষভ এবং একটা আপার ঋষভ। লোয়ার ঋষভ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব একটা ভালো পাওয়া যায় না। আপার ঋষভের যে সমস্ত হোমস্টে রয়েছে তাদের বেশিরভাগ হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো কাছ থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়, দর্শন করা যায়। বন্ধুরা, আমাদের ভিডিওর এই অংশটুকু কিন্তু ক্যাপচার করা হয়েছে দুপুর প্রায় 12টা নাগাদ। তখন সানলাইটের, সূর্যের আলোর তীব্রতা বেড়ে গিয়েছিল, ফলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে একদম পুরো তুষার শুভ্র মনে হচ্ছে। তবে মাঝে মাঝে কিছু মেঘ চলে আসায় এর ফুটেজ কিন্তু খুব ভালো পাওয়া যায়নি। দৃশ্যমানতা ধীরে ধীরে কমে গিয়েছে এবং 12টার পরে কিন্তু প্রায় দৃশ্যমান ছিলই না, অর্থাৎ মেঘে পুরো কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা, পুরো রেঞ্জটাই ঢাকা পড়ে গিয়েছিল। আমি আমার এই চ্যানেলে
যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে আপনারা যদি ঋষভের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিভাবে আসবেন আমি জানিয়ে রাখি। আপনারা বাই ট্রেন বা বাই ফ্লাইটে শিলিগুড়ি আসুন বা এনজেপিতে আসুন। শিলিগুড়ি এবং এনজেপি থেকে লাভা ঋষভের শেয়ারিং গাড়িও পাওয়া যায় এবং রিজার্ভ গাড়িও কিন্তু পাওয়া যায়। আর রাস্তা অত্যন্ত সুন্দর, 4 লেনের মতো অনেকটা চওড়াযুক্ত রাস্তা এবং রাস্তার কোথাও খানা খন্দ ভাঙা, জোড়া দেওয়া, তাপ্পি মারা এ সমস্ত কিন্তু কিচ্ছু নেই। অর্থাৎ খুব সুন্দর মসৃণ রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারেন ঋষভ এই ছোট্ট গ্রামটিতে এবং এখানে থেকে উপভোগ করতে পারেন এই কাঞ্চনজঙ্ঘা এবং তার পার্শ্ববর্তী যে পর্বতশৃঙ্গগুলো রয়েছে তাদের নৈসর্গিক সৌন্দর্যকে। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ এই পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে আরও একবার ধন্যবাদ এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে।